সেদিন বাজারের শেষ বেলায় শুকনো চারটে উচ্ছে শতাধিকবার দরদামের পর যখন ব্যাগ পর্যন্ত এসে পৌঁছালো, তখন আমার থেকে কিছুটা দূরে মাঝবয়সী এক ভদ্রমহিলা দাঁড়িয়ে। বয়স গণনা করার মতন সময় বা অবসর কোনোটাই ছিল না, তবে তার বাম হাতে থাকা বইটার দিকে আমার দৃষ্টি পড়ল। বইয়ের প্রতি ভালোবাসা আমার বাল্যকাল থেকেই সাধারণের তুলনায় একটু বেশি, কিন্তু মা লক্ষ্মীর অভাবে দেবী সরস্বতীও বোধহয় আমার প্রতি নিরুপায়। যাক সে কথা। দিন কতক পরেই রতনদের মাধ্যমিক, তাই যত শীঘ্র সম্ভব বাজারের ঝোলা বাড়িতে নামিয়েই আবার টিউশনি। আর দেরি করা চলে না। সাইকেলে চড়তে গিয়েই হলো সমস্যা। দেখি জুতো গেছে ছিঁড়ে। মনে মনে ভাবলাম, এই বিশ্ব সংসারে অক্ষত বলতে এই দুটি বস্তুই এতদিন সাথে ছিল। যাক, আজ তাদেরও অবসান। অগত্যা খালি পায়েই চড়তে উদ্যত হলাম। কিছু দূর এগোতেই একটা হট্টগোল আর চাপা গোঙানি আমায় বাধ্য করলো থামতে। পিছনে ততক্ষণে ভিড় জমা হয়েছে। যেখানে খানিকক্ষণ আগে আমি সাইকেল চড়েছিলাম, সেখানে এখন একটা বই পড়ে আছে। অজান্তেই ঝাপসা দেখছিলাম। চোখ দুটো প্রায় বুজে আসছিল। বার কয়েক চোখ মুছে খুব কষ্টে দেখতে পাই শেষের পরিচয়ে আজ রক্তের দাগ।